যারা হবে তাদের কাছেও কিন্তু মনোনীত জীবন ব্যবস্থা হবে ইসলাম। যারা মমিন বলে দাবি করবে, যারা মমিন বলে দাবি করবে, যারা মুসলিম বলে দাবি করবে, তাদের আরেকটা দাবি থাকতে হবে, ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা। জোরে বলুন না, ইসলাম আমাদের কি ব্যবস্থা? জীবন ব্যবস্থা। এটা মমিন হিসেবে দাবি করতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে এবং সেই পথেই অগ্রসর হতে হবে এবং ইসলামী জীবন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন আপনি মমিন বলে দাবি করলেন, মুসলিম বলে দাবি করলেন, কিন্তু আপনি ইসলামী জীবন ব্যবস্থা চান না, আপনি ইসলামী জীবন ব্যবস্থার পক্ষে না, আপনি ইসলামী জীবন ব্যবস্থার বিপক্ষে। ইসলামী জীবন ব্যবস্থা যাতে সমাজে দেশে যেন কায়েম না হয় এর পক্ষে যদি আপনি থাকেন, আপনি বলুন তো আপনার ভিতরে কি ঈমান থাকতে পারবে? বুঝে শুনে উত্তর দেন, ঈমান কি থাকতে পারবে? ইসলামী জীবন ব্যবস্থা সমাজে যদি কায়েম না করেন, কিছু সংখ্যক ব্যক্তি আছে ইসলামী ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা সমাজে কায়েম করার পক্ষে, আবার কিছু সংখ্যক মানুষ আছে বিপক্ষে, কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ। আমি মাঝে মধ্যে এভাবে এক্সাম্পল দেই, গান বাজনা এটা ইসলামী জীবন ব্যবস্থা নাকি কুফরি জীবন ব্যবস্থা? আমার কথা কি বোঝা যায়? কথা কি শুনতে পাচ্ছেন? গান বাজনা, বাদ্যযন্ত্র এটা ইসলামী জীবন ব্যবস্থা নাকি কুফরি জীবন ব্যবস্থা? কুফরি জীবন ব্যবস্থা। দেখেন সমাজের মতো বিয়ে শাদী হলে, ছোট বাচ্চাদের খাতনা দিলে, যে কোনো একটা অনুষ্ঠান হলে গান বাজনা বাদ্যযন্ত্র বাজে, বাদ্যযন্ত্র বাজে। কেউ কেউ মনে মনে ঘৃণা করলেও আবার কেউ কেউ প্রকাশ্য বলেই, ছোট ছোট পোলাপান বিয়েবাদিতে এরকম টুকটাক হয়েই থাকে, বলে না? এরকম বলে না? এরকম টুকটাক হয়েই থাকে। ও হলো প্রকাশ্য আল্লাহর দুশ্মন। যে ব্যক্তি কথাটা বললো যে টুকটাক এরকম হয়েই থাকে, জবাবদিহিতা করার কোনো সুযোগ থাকবে না, অপশন থাকবে না। যারা সমাজপতি, সমাজের সর্দার, গ্রামের প্রামাণিক, গ্রামের লিডার, নেতা, এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আসামি অবস্থায় উঠবে। আসামি অবস্থায় উঠবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি বিয়েবাদী, গান বাজনা চলতেছে, আপনি বাধা প্রদান করতেছেন না, সেখানে আনন্দ উপভোগ করতেছেন। যে কোনো অনুষ্ঠান হলে গান বাজনা বাদ্যযন্ত্র কুফরি জীবন ব্যবস্থা সমাজের ভিতরে কায়েম হচ্ছে, আর আপনি চুপচাপ করে, একদম নামাজিরাও চুপচাপ করে বলে বাবা এখানে কোনো কিছু করার নাই, মনে মনে ঘৃণা করে। ওই যে একটা হাদিস শুনেছে, একটা হাদিস পড়েছে, হাদিসের অর্থই তো সঠিক জানে না। যদি কোনো ব্যক্তি মান রা মিনকুম মুনকারান, যদি কোনো ব্যক্তি দেখে অসৎ কাজ, অসামাজিক কাজ, কুফরিত্ব কাজ, গুনাহের কাজ যদি দেখে, তাহলে সে কি যেন করে? হাত দ্বারা, বিয়াদিহি, আল্লাহ পাকের নবী বলেন, রসুল বলেন, সে যেন হাত দ্বারা প্রতিহত করে। হাত দ্বারা যদি প্রতিহত করতে না পারে, তাহলে সে যেন মুখ দ্বারা প্রতিহত করে। মুখ দ্বারাও যদি প্রতিহত না করতে পারে, তাহলে সে যেন মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়, এরকম এই মন্দ কাজকে আমি উল্টায়া পরবর্তীতে যেন ভালো কাজ প্রতিষ্ঠিত হয়, এ মর্মে সে সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর রসুল বলেন হাজা, এটা হলো আযাফুল ঈমান, এটা হলো সবচেয়ে ঈমানের নিম্ন স্তর। আপনারা বলুন তো, এখানে আমরা যারা নামাজি আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করেছি, এমনকি ভালোই ইসলামী মুভমেন্টের মানুষ আছি, সমাজের ভিতর যখন কুকর্ম হয়, গুনাহের কাজ হয়, এমনকি কেউ ব্যক্তি আছে যে আমরা সরাসরি যে বাধা দিছি, বাবা এ কাজ করা যাবে না, করা যাবে না, করা যাবে না, এরকম কথা আমরা কেউ বলিনি, বরং বলছি এরকম টুকটাক হয়েই থাকে। আকীদা গলত, আকীদা গলত। আল্লাহ পাক বলেন আকীদা গলত যদি কোনো ব্যক্তি থাকে, ওরা নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথা ইন টোটাল যত আমল আছে কিছুই আল্লাহর দপ্তরে কবুল হবে না, কিছুই গ্রহণ হবে না, সব ধ্বংস হয়ে যাবে। কিছু সংখ্যক ব্যক্তি আছে পাপ কাজগুলো করে, নেক নিয়তে পাপ কাজ করে। নেক নিয়তে পাপ কাজ আছে না? নেক নিয়তে পাপ কাজ বলতে হুজুর নেক নিয়তে আবার পাপ কাজ করে। কিছু সংখ্যক ব্যক্তি আছে সকালবেলা কোনো কাজ নাই, খেয়ে দেয়ে কোনো কাজ নাই,
যাবে শ্বাসটালে, বিশাল মনিটর, অশ্লীল গান বাজনা বাদ্যযন্ত্র চলতেছে, অর্ধলঙ্গ নারীর নর্তকী গান বাজনা করতেছে, নামাজও পড়ে আবার শ্বাসটালের সামনে, টিভির সামনে, সিডির সামনে বসে হা হা করে চেয়ে চেয়ে দেখতেছে। আপনি কি মনে করতেছেন আপনার নামাজ হচ্ছে? অসম্ভব, আপনার নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না। আমরা তো জানি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল পাপাচার থেকে নামাজিকে দূরে রাখে। যখন নামাজও পড়লো পাপ কাজও করলো, নামাজও পড়লো সুদও খেলো, নামাজও পড়লো কবিরা গুনার সাথে লিপ্ত হলো, নামাজও পড়লো আর জালিমকে সমর্থন করলো, বুঝতে হবে ওই নামাজ ওর নামাজ হচ্ছে না, নামাজের নামাজ হচ্ছে না। নামাজ যদি আপনাকে যদি ইমানের দিক দিয়ে, আকীদার দিক দিয়ে যদি আপনাকে সঠিক করতে না পারে, নামাজ যদি আপনাকে পাপ কাজ থেকে দূরে যদি রাখতে না পারে, তাহলে বুঝবেন আপনার নামাজ হচ্ছে না। কোনো এক জায়গায় ত্রুটি আছে, কোন জায়গায় ত্রুটি আছে এই ত্রুটিটা আপনি খোঁজেন আর সংশোধন হন। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারকে বললেন দেখেন আমি অসুস্থ, আমার জ্বর হয়েছে, হাঁপানি হয়েছে, টিউমার হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, বিভিন্ন কিছু। এবার ডাক্তার রোগীর কথা শুনে ওষুধ দিয়ে দিল, কিন্তু কোনো তদন্ত করলো না, পুরো শরীরকে ভালো করে পর্যবেক্ষণ করলো না, রোগটা নির্ণয় করলো না। রোগ নির্ণয় না করে যদি মেডিসিন দেয় আর ওই মেডিসিন যদি খাওয়া যায়, আপনারাই বলুন তো ওই রোগীর রোগ কি ভালো হবে? বুঝে শুনে উত্তর দেন, ভালো হবে? ভালো হবে না। এই জন্য ইসলামী জীবন ব্যবস্থা হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, যার মধ্যে শান্তি, যার মধ্যে কল্যাণ, যার মধ্যে রয়ে গেছে এহকালের কল্যাণ, পরকালে মুক্তি। ইসলামী জীবন ব্যবস্থা আপনি গ্রহণ করবেন না, শুনে রাখেন, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন, নামে মুসলিম থাকবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আসামিদের কাতারবদ্ধ করে দিবেন, আসামিদের কাতারে করে রেখে দিয়ে দিবেন। এমনও সংখ্যক ব্যক্তি আছে, আমরা নামাজ পড়ি কিন্তু ইসলামী জীবন ব্যবস্থা চাচ্ছি না, ইসলামী জীবন ব্যবস্থা কি? ইসলামী জীবন ব্যবস্থার নাম হলো আকিমুস সালাত, ইসলামী জীবন ব্যবস্থার নাম হলো আকিমুস সালাত, ইসলামী জীবন ব্যবস্থার নাম হলো আতুজ যাকাত, ইসলামী জীবন ব্যবস্থার নাম হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ প্রদান করা। ইসলামী জীবন ব্যবস্থার নাম হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে অসৎ কাজের বাধা প্রদান করা। এটা হলো ইসলামী জীবন ব্যবস্থা, এটির নামে ইসলামী জীবন ব্যবস্থা। দুঃখজনক হলেও সত্য, বাস্তবিক কিছু কথা আপনারা হয়তোবা জানেন, আমি তো প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমার দেশের স্বৈরচারী বিদায় হয়ে গেছে, স্বৈরচারী বিদায় হয়েছে, এতে গোটা বাংলাদেশের স্বৈরতন্ত্রের আমলারাও কিন্তু কিছু সংখ্যক ব্যক্তি তারাও খুশি হয়েছে। আমরা খুশি, মহা খুশি। আমরা পেয়েছি বাক স্বাধীনতা, কর্ম স্বাধীনতা, চিন্তা স্বাধীনতা। এখন আমরা বলতে পারতেছি, কথা বলতে পারতেছি, আমাদের বাধা প্রদান নেই, হয়রানি পেরেশান নাই, জুলুম নাই, নির্যাতন নাই। আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, তাই না? আপনারা কি আনন্দ পাননি? আপনারা কি স্বাধীনতা পাননি? আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই স্বৈরচারীর পতনের পরে আমার দেশের জনগণ, বাংলাদেশের যদি জিজ্ঞেস করা হয় সংখ্যায় গরিষ্ঠ কারা, হিন্দু ধর্ম অবলম্বী নাকি ইসলাম ধর্ম অবলম্বী, সঠিক জবাব আসলো না। মনে হয় অনেকে কনফিউজড আছেন নাকি? আমার দেশের সংখ্যায় গরিষ্ঠ মুসলমান বেশি নাকি অন্যান্য ধর্মের লোক বেশি? অন্যান্য ধর্মের লোক খুবই কম। আমরা যতটুকু জানি আদমশুমারিতে যেটা এসেছে, গোটা বাংলাদেশের 1 কোটি সামথিং, 10 লক্ষ হবে না, এটা হলো সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতিরা আছে 1 কোটির উপরে।